ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও চলছে বিক্ষোভ। ঢাকার রাজনীতিতে উত্তাল সময়। ইশরাক হোসেন বিএনপির তরুণ নেতা, যাকে আদালত স্বীকৃতি দিয়েছে মেয়র হিসেবে, কিন্তু শপথ নিতে পারছেন না। ষষ্ঠ দিনও উত্তাল নগর ভবনের সামনে চলছে অবরোধ, চলছে প্রতিরোধ। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ তাপস জয়ী হন, কিন্তু 5 বছর পর 2025 সালের 27 মার্চ আদালতের রায়ে সব পাল্টে যায়। সেই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে ঘোষণা করা হয় বৈধ মেয়র হিসেবে। নির্বাচন কমিশনও 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে, কিন্তু আজও তার শপথ হয়নি। গত 6 দিন ধরে নগর ভবনের গেটে তালা, ব্যানারে লেখা ঢাকাবাসীর পক্ষে, ভোটের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। ইশরাকের সমর্থকরা বলছেন, এটি শুধু একটি শপথ অনুষ্ঠান নয়, এটি জনগণের জয়, ভোটের সম্মান, পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইশরাক লিখেন, মেয়র হওয়াটাই মূল বিষয় নয়, মূল বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতার লোভ। এদের মুখোশ টেনে খুলে ফেলতে হবে। এটা গণতন্ত্রের রক্তক্ষরণ। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এই বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এই লড়াই শুধু একটি চেয়ার বা পদ নিয়ে নয়, এটি বাংলাদেশের ভোটাধিকার, ন্যায় স্বীকৃতি আর গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। ইশরাক হোসেন কি শপথ নিতে পারবেন, নাকি আবারও আইনের রায় থাকবে অবহেলিত? উত্তর খুঁজছে পুরো জাতি।